আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্টের একটা টপিক নিয়ে, এক্স চার্ট এবং আর চার্ট ব্যাপারটা নিয়ে। তো এই এক্স চার্ট এবং আর চার্ট ব্যাপারটা থেকে কিভাবে আমরা বুঝবো প্রসেসটা আন্ডার কন্ট্রোল আছে কি না, এই ব্যাপারটাই আমি আলোচনা করব। ম্যাথমেটিক্যাল ওয়েতে একটা প্রবলেম সলভ করব। তো আমি যদি একটু এক্সাম্পল দিই যেটা কেন ইউজ করা হচ্ছে, আমি যদি একটা গার্মেন্টস ফ্যাক্টরি এক্সাম্পল দিই। একটা গার্মেন্টসে অসংখ্য প্রোডাক্ট তৈরি হয়, হাজার হাজার প্রোডাক্ট তৈরি হয়। তো এই হাজার হাজার প্রত্যেকটা প্রোডাক্টকেই তো আর ইন্ডিভিজুয়ালি কোয়ালিটি কন্ট্রোল করে চেক করা যায় না। তো হাজার হাজার প্রোডাক্ট থেকে 50টা বা 60টা প্রোডাক্ট নেওয়া হয় এবং এই 60টা স্যাম্পলের নাম্বার অফ অবজারভেশন নেওয়া হয়, 4টা বা 5টা অবজারভেশন নেওয়া হয় এবং এই অবজারভেশন থেকেই অবজারভেশনের মাধ্যমে এক্স চার্ট এবং আর চার্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে প্রসেসটা আন্ডার কন্ট্রোল আছে কি না। তো আমাদের যদি রেঞ্জের মধ্যে ডাটা থাকে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে প্রসেসটা কন্ট্রোলের মধ্যে আছে বা স্যাম্পলটা কন্ট্রোলের মধ্যে আছে। আর আমাদের যদি রেঞ্জটা ওই ইন্ডিভিজুয়ালি ডাটার মধ্যে না থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা একটা ডিফেক্টিভ প্রোডাক্ট, প্রসেসটা কন্ট্রোলের মধ্যে নাই, প্রসেসটা আমাদেরকে কন্ট্রোলের মধ্যে আনতে হবে। তো আমি যদি প্রবলেমে দেখতে পারি যে এখানে 8টা স্যাম্পল দেওয়া আছে এবং 8টা স্যাম্পলের নাম্বার অফ অবজারভেশন 5টা দেওয়া আছে। প্রত্যেকটা যেমন 1 নম্বর স্যাম্পলের 1 নম্বর অবজারভেশন 5.4, 2 নম্বর 5.5, 3 নম্বর 6, তারপর 5.2 এবং 5.5। আমি যদি ম্যাথমেটিক্যাল ওয়েতে আসি, প্রথমে আমাদের এই নাম্বার অফ অবজারভেশনের মিন চার্টটা বের করতে হবে, যেটা বা এক্স বারটা বের করতে হবে। এক্স বারটা হলো প্রথমে আমাদের, আপনি দেখবেন এখানে আমি এক্স মিন লিখেছি এবং এখানে 5.2 লিখেছি। 5.2টা কীভাবে আসলো? আমরা যদি কোশ্চেনে যাই, স্যাম্পল নাম্বার 1-এর যে 5টা অবজারভেশন আছে, এই 5টা অবজারভেশনের এভারেজ বের করতে হবে। 5টা অবজারভেশন যদি আমি যোগ করে 5 দিয়ে ভাগ করি তাহলে আমার 5.2 আসবে। সেকেন্ড স্যাম্পলের 5টা অবজারভেশনের যদি আমি প্লাস করে 5 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 5.2 আসবে। এভাবে আমাকে 8টা স্যাম্পলের একটা এভারেজ অবজারভেশন আসছে এবং এই প্রত্যেকটা এভারেজ অবজারভেশনকে আমি 8 দিয়ে যখন ভাগ করব তখনই আমি এক্স বার ব্যাপারটা পাবো। ওকে, এরপর আমি আসি আর রেঞ্জ ব্যাপারটা নিয়ে। আর রেঞ্জ ব্যাপারটা আমি কিভাবে পেয়েছি? আমি যদি নাম্বার অফ স্যাম্পল 1-এ যাই সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে সবচেয়ে বড় ভ্যালু যেটা অবজারভেশন 3-তে দেখবেন 6 এবং সবচেয়ে ছোটো ভ্যালু যেটা অবজারভেশন 4-এ দেখবেন 2। এই 6 থেকে 5.2 এই 6 থেকে 5.2 যদি আমি মাইনাস করি সেক্ষেত্রে আমার আসবে 0.80। এইভাবে 8টা স্যাম্পলের সবচেয়ে আপার ম্যাক্সিমাম ভ্যালু এবং সবচেয়ে মিনিমাম ভ্যালুটা মাইনাস করে আমরা একটা রেঞ্জ পাবো এবং এই রেঞ্জকে আমরা এভারেজ করব। 8 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হলো রেঞ্জ। এরপর আমরা কন্ট্রোল লিমিটের ব্যাপারটায় আসি। আমাদের একটা চার্ট দেওয়া থাকবে, যেহেতু আমরা এখানে 5টা অবজারভেশন নিয়ে কাজ করছি, সেই ক্ষেত্রে আমাদের একটা চার্ট দেওয়া থাকবে। এই চার্টটা ভ্যালুটা দেওয়াই থাকবে, যে এখানে যেমন দেখতেছেন, যেহেতু আমি স্যাম্পল সাইজ আমার 5, এই জন্য আমি A2-র মান থাকবে 0.577, A3-র মান থাকবে 1.427। এভাবে এই চার্টটা আমাদের দেওয়া থাকবে। যেমন আমাদের এখানে স্যাম্পল 5-এর জন্য D3-র মান 0 ধরি আমরা, D4-এর মান 2.144 থাকে, কারণ এই D3, D0, A2 এই ভ্যালুগুলো আমাদের ম্যাথে ক্যালকুলেশনে দরকার হবে। ওকে, এরপর যদি আমি এখন এক্স চার্ট ক্যালকুলেশন করি, এক্স চার্টে আমাদের ইউসিএল এবং এলসিএল ব্যাপারটা নিয়ে নেগোসিয়েশন করতে হবে, মানে ক্যালকুলেশন করতে হবে। ইউসিএল মানে আপার কন্ট্রোল লিমিট এবং এলসিএল মানে লোয়ার কন্ট্রোল লিমিট। তো আমি যদি এদের সূত্র নিয়ে কথা বলি, এক্স বার প্লাস A2 ইন্টু আর। তো আমরা এক্স বারের মান তো পেয়ে গেছি 5.52। এরপর আমরা প্লাস দেব, তারপরে A2-র মান আমরা 4 থেকে পাইলাম 0.577 এবং রেঞ্জের মান যেটা আমরা ক্যালকুলেশন করে পাইলাম 0.825 এবং ক্যালকুলেট করে 5.99 আসলো। সেম অ্যাজ ওয়েতে আমরা এলসিএলটা বের করব, জাস্ট মাইনাসটা হবে এক্স বার মাইনাস A2 ইন্টু আর, যেটা ক্যালকুলেশন করে আমাদের 5.044 আসতেছে। এখন যদি আমরা এক্স বার ব্যাপারটা মানে আমরা চার্টের মাধ্যমে আঁকাই তাহলে আমরা কি বুঝবো? আমাদের মিন চার্টটা কি? আমরা এখানে
তিনটা লাইন দিব, মাঝখানেরটা হবে আমাদের মিন, যেটা অ্যাভারেজ। মিন চার্টটা হলো যেটা এক্স বার 5.52 এবং আপার কন্ট্রোল লিমিটটা হবে ওপরে, যেটা 5.099 এবং লোয়ার কন্ট্রোলটা হবে 5.044। আমাদের যে ডাটাগুলো আমরা পেয়েছি কোশ্চেনে, সেই ডাটাগুলা যদি এই সেগমেন্টের মধ্যে থাকে তাইলে আমাদের এক্স চার্টের মাধ্যমে বুঝতে পারবো যে প্রসেসটা আন্ডার কন্ট্রোল আছে, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে প্রসেসটা আন্ডার কন্ট্রোল নাই। এখন আমরা এক্স মিন চার্টে দেখব, দেখেন প্রত্যেকটা ডাটা থেকে আমরা দেখব যে এই 5.99 টু 5.044 মধ্যে আছে কি না। হ্যাঁ, প্রত্যেকটা ডাটাতেই 5.99 থেকে 5.044 মধ্যে আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই প্রসেসটা আন্ডার কন্ট্রোল এক্স চার্টের মাধ্যমে। এরপর যদি আমি এখন আর চার্টের মাধ্যমে ডিটারমাইন করি, আর চার্টের এখানেও ইউসিএল ব্যাপারটা এবং এলসিএল ব্যাপারটা আছে। আর চার্টের যদি আমি সূত্রের কথা বলি, D4 প্লাস আর, যেটা আমরা যেটা আমরা ওই একটা সূত্রর ডকুমেন্ট থেকে বুঝতে পারলাম যে D4 এর ভ্যালু হবে 5 স্যাম্পলের জন্য 2.144 এবং রেঞ্জের মান যেটা আমরা ক্যালকুলেশন করে বুঝতে পারছিলাম যে 0.82, যেটা ওই চার্টে দেখেন আগেই আমরা ক্যালকুলেশন করেছিলাম। দুইটা গুণন করে আমরা পাইলাম 1.745 এবং ঠিক সেম অ্যাজ ওয়েতে আমরা এলসিএলটা ক্যালকুলেশন করলাম। এলসিএলের সূত্র হবে D3 গুণন আর, T3-র মান 0, তো এভারেজ ক্যালকুলেশন করে আমরা পাইলাম যে 0। এখন আমরা এখানে আরেকটা এক্স চার্ট আঁকাবো। এখানে কোনো মিন নাই, এখানে জাস্ট দুটা লাইন হবে, যেটা ইউসিএলে থাকবে আপার কন্ট্রোল লিমিট 1.75 এবং লোয়ার কন্ট্রোল লিমিটে 0 থাকবে। মানে আমাদের ডাটার আমাদের যে নাম্বার অফ অবজারভেশন আছে, রেঞ্জের যে অবজারভেশনগুলো আছে, এখানে ভ্যালু 0 থেকে 1.75-এর মধ্যে থাকলে ওভারঅল প্রসেসটা আন্ডার কন্ট্রোল হবে। তো আমরা দেখতেছি যে 0.1 টু 1.75-এর মধ্যেই প্রত্যেকটা ভ্যালু আছে। তো সেক্ষেত্রে ওভারঅল প্রসেসটা আন্ডার কন্ট্রোল। আমরা রেঞ্জের মাধ্যমেও বুঝতে পারলাম যে ওভারঅল প্রসেসটা আন্ডার কন্ট্রোল, এবং আমরা এক্স চার্টের মাধ্যমেও বুঝতে পারলাম যে ওভারঅল প্রসেসটা আন্ডার কন্ট্রোল। তো বেসিক্যালি এইভাবে বিভিন্ন গার্মেন্টস সেগমেন্টে যারা অসংখ্য প্রোডাক্ট এবং অসংখ্য স্যাম্পল নিয়ে কাজ করে থাকে, এবং প্রত্যেকটা স্যাম্পলই তো আর ইন্ডিভিজুয়ালি চেক করা যায় না, হাজার হাজার প্রোডাক্টের মধ্যে হয়তো 50টা বা 60টা স্পেসিফিক পার্টের স্যাম্পল চেক করা হয়, এবং এভাবেই চেক করার মাধ্যমে তারা ডিফেক্টসগুলো আলাদা করে, ডিফেক্টসের পার্সেন্টগুলো আলাদা করে, পার্সেন্টেজগুলো আলাদা করে। তো এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব যে ডিফেক্টসের পার্সেন্টেজগুলো কত পার্সেন্ট, স্যাম্পলের মধ্যে কত পার্সেন্ট প্রোডাক্ট ডিফেক্টস আছে, এই ডিফেক্টসগুলো কীভাবে রিয়েলাবিলিটির মাধ্যমে শুধরানো যাবে, কন্ট্রোল করা যাবে, এই জিনিসটা পরবর্তী ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা